আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী 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 ছাড়া কালী ছাড়া কালী ছাড়া মোর জীবনে কালী ছাড়া মোর জীবনে কালী ছাড়া মোর জীবনে ইয়া আছি কালী কালী আমার সর্বজঙ্গে লিখে দেব কালী কালী সর্বজঙ্গে লিখে দেব কালী কালী সেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম মা যে জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম আমার অন্তিম কালে কালী বলে অন্তিম কালে কালী বলে যাব ছেড়ে এ ধরা কালী ছাড়া মোর জীবনে কালী ছাড়া মোর জীবনে কালী ছাড়া কালী ছাড়া মোর জীবনে কালী ছাড়া মোর জীবনে ইয়ার আছে আমার সর্ব লিখে দিও কালী কালী আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী সর্বঙ্গে লিখে দিও কালী কালী কিছু তো নেই আমার বলে
সবই দিলাম চরণ তলে ও গো মা কিছু তোলে আমার বলে সবই দিলাম চরণী তলে এবার পারে জামা বাসনা পারে যাবার বাসনায় ওপর বাসনা মামা পুরাও তুমি সেই মনস্কা কালী ছাড়া মোর জীবনে কালী ছাড়া মরি জীবনে কালী ছাড়া মোর জীবনে গিয়া আছি কালী আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী না আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী না জনিদয় জয়নিত জয়নিত জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপের রস আস্বাদন করেছি। এবার কোথায় যাব? মধুর মধুর শ্রী বৃন্দাবনে, তাই তো? প্রত্যেক মায়েদের বলছি ঝাঁজ আসতে বলুন। যাই হোক, তরকারিতে জল ঢেলে দাও গো, মায়েরা বসতে পারছে না। যাই হোক, জল ঢেলে দাও, আর বসতে হবে না। জয় নিতাই। তা সকলে মিলে চলুন বৃন্দাবনে যাই। কি যাওয়ার ইচ্ছা আছে তো? বৃন্দাবনে যেতে হলে কিন্তু প্রত্যেককে বাহু তুলতে হবে। রাধা রানী কি? বাবা, অন্য জায়গায় হাতই ওঠে না, দেখেছো? এই হলো ভক্ত। ওই যে কাশীপুরে গিয়েছিলাম, এইরকম মায়েদের মতো সব ভক্ত সূর্য পূজায়। বাবা সে কি গো, হ্যাঁ, এত জয়ধ্বনি আর উলুধ্বনি আমি আর নিতে পারছিলাম না। হ্যাঁ, আর কমিটির বাবারা যে কত ভালো, এখানে এসে খুব ভালো লাগছে। যাই হোক, তাহলে চলুন সকলে বৃন্দাবনে যাই। হ্যাঁ, এটা বলতে হবে। বলে রাখাল রাজা, রাখাল রাজা বলে দেনা, বলে দেনা কোথায় বৃন্দাবন? কি গো, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, দেবে গভীর। রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন?
জয়নিতা কোনো প্রেম আসছে না, কিছু শুনতে পাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না, গোসাই কি গাইছে বুঝতে পারছে না। যাই হোক, কৃষ্ণ বলে এবার তো যাবে, মজা আসছে না। বাহু তোলে নাচরে হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো ভাবনা, হরি বল, কোনো চিন্তা হরি হরি, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। সবাই মিলে বাহু তুলে নাচরে মন হরি বলে, ওগো সবাই মিলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, সবাই মিলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি, হরি বল, এ নামে নাই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, সবাই মিলে বাহু তুলে নাচরে মন হরি বলে, হরি বল, বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, সবাই মিলে বাহু তুলে নাচরে মন হরি বলে। রাধা রানী কি বাহ, সবাই চলে গেল, হ্যাঁ কেউ বাদ নাই, সবাই গিয়েছে। ওই যে আমার বাবাগুলো বসে আছে না মন্দিরের ওপরে, ওরা কিন্তু যায় সবাই হাত তুললো, কিন্তু ওরা হাত তুলল না, আমায় দুঃখ দিল, হ্যাঁ কেউ হাত তুলল না। যাই হোক, সবাই তুলেছে, এবার সমাপ্ত হলো। যাই হোক, আজ রাধা মাধব সকলে মিলে নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। এমন সময় সখীরা বললেন, আরে কত বেলা হয়েছে, রাধা মাধবকে তো জাগাতে হবে, তা এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকলে কি হবে, একবার তোরা সবাই মিলে জাগা। তা বলছি এ তো সুখের রজনী, ঘুমায় আছে, ঘুমিয়েই থাক, তাই না? বলছি এত ঘুমালে কি হয়, কত বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জাগো, হ্যাঁ ভোগের আয়োজন আছে, তাই না? এত ঘুমালে তো হবে না, তাহলে তাড়াতাড়ি জাগো। আরে কি আরে যা জাগো ও ও কুঞ্জ বর্ণন গানের বড় তালের একটি ও সুর, বেশ প্রধান সুর। বৃষভানু রাজিনন্দী
মোহন যুব ওরা রাজে জাগো রাধা জাগো বিশ্ব ভানুনন্দিনী মহন যুব রাজে ভানুনন্দিনী মোহন যুব রাজে বলে জাগো জাগো বিনোদিনী জাগো জাগো রাধা বিনোদিনী জাগো জাগো রাধা বিনোদিনী বলে জাগো জেগে একেবারে ঘরে জাগো 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 রাধা বিনোদিনী একবারে জাগো জেগে আপন ঘরে জাগো 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 রাধা বিনোদিনী বলে জাগো জেগে ঘটে জাগো মোদের সুখের নিশি পহালি একবারে জাগো বলে হারি সুখের নিশি পহাইল বলে আর সুখের নিশি জাগো হো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে আর অমন করে ঘুমায় না। হ্যাঁ, অকুরণ পুন বাল অরুণ। অকুরণ মানে রাধা মাধব শয়নে আছে। অকুরণ যার কোনো করুণা নাই, করুণাহীন। বলছে বালক, বালকটা কে হলো? অসময়ে উদয় হচ্ছে কে? অকুরণ পুন বাল অরুণ। তাহলে অরুণটাই বা কে, বালকই বা কে?
করুণাহীন কার মনে নাই? প্রত্যেকটা পদের মানে আছে। তাহলে এখানে বললেন যে আজকে রাধা মাধব শয়নে আছে, আজকে নিশি অসময়ে প্রভাত হচ্ছে। তা মহাজন এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করলেন, আরে অরুণ, এত অসময়ে উদয় হচ্ছিস কেন? পদকর্তা বলছে, ওগো এ তো বালক। বালক কাদের বলা হয়? যারা 1 বছরের বাচ্চা তাদের বলে বালক, তাই তো? তাহলে অরুণ কি বালক? বলছে বালক স্বভাবে উদয় হয়েছে। যেদিন যেদিন রামের ভাই লক্ষণ শক্তিশালী পড়েছে, হ্যাঁ, তাহলে সেই দিনকে অসময় উদয় হয়েছে। আবার আজকে রাধা মাধব শয়নে আছে, এ তো সুখের রজনী, তাও তুই অসময় উদয় হচ্ছিস, তো স্বভাব তো গেল না। তো দেখো, যখন মানুষের বিপদ হয়, আমি আগেও বলেছি এখনো বলছি, বিপদ হলে পাশে কেউ থাকে না। যেমন ভক্ত বাবা প্রচুর আছে জগতে, অপরাধ নেবেন না, ভক্ত হওয়ার মতো হতে হবে। যদি বলি কেন, ভক্ত হতে হলে আগে ভক্তকে শক্ত হতে হবে, শক্ত না হলে ভক্ত হওয়া যাবে। ভক্তের যে ভাব, সেই ভাবটা সব রকম থাকতে হবে, তবেই হওয়া যাবে ভক্ত। যেমন বললেন যে তাহলে আমরা কি ভক্ত নই? অপরাধ নেবেন, বলে সেই ভক্ত আর এই ভক্ত অনেক আলাদা বাবা। যে বিপদে এগিয়ে যায় সেই হলো এক ভক্ত, বিপদে যে পাশে থাকে সে হলো ভক্ত। তা রামের ভাই লক্ষণ যেদিন শক্তিশালী পড়ে, তো পরম ভক্তকে হনুমান, হনুমান পরম ভক্ত। তাই এমন সময় বহু ভক্ত আছে, রামের বহু ভক্ত আছে, কিন্তু কেউ বিপদে এগিয়ে এলো না। হনুমান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এমন সময় ভাই যখন শক্তিশালী পড়েছে, আর বাঁচবে না, মারা যাবে। তাই এমন সময় বলছে, এই বিপদের দিনে কি আমার কোনো ভক্ত নাই যে আমার পাশে এগিয়ে আসবে? এমন সময় বললেন, তাই তো হনুমান বললেন, এত কষ্ট আর দেখা যাচ্ছে না। তখন হনুমান কি করলেন, তাড়াতাড়ি গিয়ে, হ্যাঁ, জয় শ্রীরাম বলে নামলেন। যেই নেমেছে, আর এমন সময় বললেন, আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি এই যে রামের ভাই লক্ষণ শক্তিশালী পড়েছে, তা তুমি কি পারবে ওই গন্ধন মাদন পর্বতে বিশল্যকরণে গাছ আনতে? হ্যাঁ, তখন বললেন, তুমি কি পারবে? হ্যাঁ, তুমি পারবে? তা বললে, হ্যাঁ। জয় শ্রীরাম বলে হনুমান ছুটলেন। হনুমান যাচ্ছে, যেতে যেতে এখনো নিশি কিন্তু বাকি আছে। আর ভানু কি করেছে, অসময়, সময় হয়নি, অসময় উদয় হতে যাচ্ছে। তুমি তাহলে সেই ভানু, অসময় উদয় হচ্ছ। হ্যাঁ, এমন সময় হনু বলছে, আমি যদি এখানে চালাকি না করি বাবা, তাহলে তো ভক্ত হওয়া যাবে না। ভক্তদের চালাক হতে হবে, তবেই হওয়া যাবে ভক্ত। হ্যাঁ, চতুরালির সঙ্গে যদি চতুরালি করা যায়, সেই হলো ভক্ত। তাহলে ও কি করলেন, হনুমান বললেন, তুমি যে কেমন ভক্ত আমি তোমায় পরীক্ষা করব। তো হেঁটে চলে যাচ্ছে, যেতে যেতে অসময় হয়েছে, হ্যাঁ, উদয় হচ্ছে। তা এমন সময় বললেন, হাগো তোমার নাম কি? ধাক্কা লেগে গেছে, যাচ্ছে আর উদয় হচ্ছে। তুমি কে গো? বলছে আমি ভানু। বেশ ভালো কথা। বলছে তুমি কে? বলছে আমি হনু। তো বলছে ভানু আর হনুর সঙ্গে মিল হয়ে গেল, তাই না? ভানু আর হনু তো একই কথা। তা বলছে তাহলে এসো ভাই, একটু মিত্রতা বাঁধাই।
আর বুঝতেই পারছো ভক্তের সঙ্গে ভক্তের যদি আলিঙ্গন না ঘটে বাবা কোনো আনন্দ আসে না, নামে কোনো আনন্দ আসবে না। তা যে আলিঙ্গন করতে গেছে আর অমনি তাড়াতাড়ি হনুমান কি করেছে, তাড়াতাড়ি করে নিয়ে আগে বগলদাবা করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে সেই বিশল্যকরণী গাছ আনতে। বিশল্যকরণী গাছে দেখছে প্রত্যেকটা গাছে আলো জ্বলছে। রাবণের মায়া বলে প্রত্যেকটা গাছে আলো জ্বলছে। তা হনুমান অনেকক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে করে দেখলেন তাই তো এই রাবণের মায়া বলে প্রত্যেকটা গাছে যখন আলো জ্বলছে, আমি যখন আর পারলাম না তাহলে কি করি, বিশল্যকরণী গাছ তো চিনতে পারছি না, সব গাছে আলো জ্বলছে, কি করে চিনছি কোনটা বিশল্যকরণী গাছ। তা কি করলেন, ও তাড়াতাড়ি করলে বললেন জয় শ্রীরাম বলে উঠিয়ে নিয়ে আসলেন, পর্বত উঠিয়ে নিয়ে চলে আসছে। আস্তে আস্তে দেখছে যে অন্ধকারে পরিণত। কিসের অন্ধকার? শত্রুগণ আর ভরত দুজন হাতে ওই বাটুল খেলা খেলছে, বাটুল। তা বলছে ভাই দেখ এই পাহাড়ের উপর দিয়ে যেন অন্ধকার নেমে আসছে, তাহলে মনে হয় কেউ একজন মহাপুরুষ ছাড়া এই পথ কিন্তু অন্ধকার হবে না, নিশ্চয়ই সে কোনো বীর, একবার দেখ তো লক্ষ্য করে। তা বলছে ভাই এক কাজ কর, একটা বাটুল মার। তা যেই বাটুলটা মেরেছে লক্ষ্য করে, আর হনুমানের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাড়াতাড়ি করে হনুমান নেমে পড়লেন। তা বলছে কে গো তুমি? বলছে আমি হনুমান, বেশি সময় নাই হাতে। তোমরা কে? বলছে আমি ভরত আর শত্রুগণ। তা বলছে বেশ ভালো কথা ভরত, তোমরা যা করেছো করেছো, এবার আমায় তুমি তুলে দাও। তা বলছে কেন? বলছে আমার শক্তি কমে গেছে। চলন্ত অবস্থায় যদি কোনো মানুষ নামিয়ে নেয় তাকে, তার শক্তি কিন্তু থাকে। তা তাড়াতাড়ি করে শত্রুগণ ভরত বললে তো সময় নাই, অতিবাহিত, তাহলে তাড়াতাড়ি তুলে দেয়। বাটুলের সাহায্যে ওকে একটু চাগিয়ে দিলেন। হনুমান উঠতে উঠতে গিয়ে সেই সময় নেমে পড়লেন। নেমে পড়ে তাড়াতাড়ি করে রাম কি করলেন, ওই পাঁটাতে বেটে ওই বিশল্যকরণী গাছ পায়ের ক্ষততে লাগিয়ে দিলেন। যেই ক্ষততে লাগিয়ে দিয়েন আস্তে আস্তে প্রাণটা ফিরে আসছে। যেই ফিরে আসছে, আর এমন সময় রাম বললেন হারে হনুমান, তোর বগলে ওটা কি? জল 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 করছে, আলোকিত হয়ে যাচ্ছে। সারা বিশ্বে মানে যতগুলো ভক্তগণ আছে, যতগুলো দেব দেবীতা আছে, প্রত্যেকেই কিন্তু অন্ধকারে পরিণত হয়ে আছে। কেউ বলছে ব্যাপারটা কি হলো, এখনো পর্যন্ত নিশি প্রভাত হচ্ছে না কেন? হ্যাঁ, তাড়াতাড়ি তো সকাল হয়ে যায়, এতক্ষণ তো সকাল হতে লাগে না, কি ব্যাপার? দেখো তো একবার খবর নাও। এসে রাম তখন বলছে হারে হনুমান, তুই তাড়াতাড়ি ছেড়ে দে বাপ, তুই যদি না ছেড়ে দিস এই যত বিশ্বের মানুষ আছে সকলে যে অন্ধকারে মারা যাবে, তুই তাড়াতাড়ি ওকে ছেড়ে দে। বলছে না, একে একটু জব্দ করি, সব মারা যায়। হনুমানকে তো বলছে জব্দ করি, তখন হনুমান বললেন একে তো একটু জব্দ করি। তো বলছে না রে, ও তো বালক, বালকের কোনো রসবোধ থাকে না। তাই ভানুকে ছেড়ে দিয়ে বললে ওরে ভানু কেন উদয় হলি রে, কেন উদয় হলি রে, হরি তোরে বালকের স্বভাব গেল না রে, অসময়ে কেন উদয় হলি রে, ওই বালকের স্বভাব গেল না রে, অসময়ে কেন উদয় হলি রে, তোরে বালকের স্বভাব গেল না রে, ওরে তুই অসমাজে উদয় হলি রে, বালকের স্বভাব গেল না রে, অসময়ে কেন উদয় হলি রে, উদিত মুদিত কুমুদ বদন
কেউ উদিত হচ্ছে, কেউ উদিত হচ্ছে। কারা প্রভাতে উঠে যারা আমার কুমোদের মধু পান করবার লাগে এক এক করে চলেছে, তারা কারা মধুমত্ত মধুবর্গণ ফুলের চাতুর্য দর্শন করবে বলে সকলেই চলেছে। হ্যাঁ, যেমন আমার প্রত্যেক মায়েরা সকালবেলায় কুঞ্জ বর্ণন হবে বলে সকলেই যেমন গৃহ পরিহরি ছেড়ে আজ সকলেই এখানে এসে বসে আছে, তদ্রূপ মধুমত্ত মধুকরগণ সেই ফুলের চাতুর্য দর্শন করবে বলে সকলে একে একে চলে যাচ্ছে। তেমন সময় মহাজন বললেন, ওগো চমকে চুম্বি আহারে চমকে চুনচুরি পদ মিনিক সদন সাথে চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাথে কেউ চমকে ওঠে চুম্বন করে, চমকে ওঠে আরে চুম্বন করে, কেউ চমকে ওঠে চুম্বন করে, কেউ চমকে উঠে চুম্বন করে। দেখো মধুরী আশা তারা ভুলিতে না রে, চমকি উঠে চুম্বন করে। ও মধুরিয়া সাধন ভুলিতে নারী চমকে উঠে আরে চুম্বন করে। বলছে চমকে চমকে উঠছে আর চুম্বন করছে। তেমন সময় বললেন, আরে চমকে উঠে কারা মধুপান করে? ভ্রমর। তাহলে চমকে চমকে উঠছে কেন? ভয়, কেউ যদি দেখে ফেলে, যদি ধরা পড়ে যায়, মধু খেলে হবে না, রসিক হতে হবে। রসিক ভ্রমণ না হলে মধুপান করা যায় না। ভয় পেয়ে তারা পালিয়ে যাচ্ছে। কেন গো ভয় পেয়েছে কেন? যদি একবারে ধরা পড়ে যায়, ধরা পড়ে গেলে হরিবল সেইখানে মরণ হয়। পাবলিকের মার পিঠে আর মার আটবে না, আটবে? তাহলে ধরা পড়া হবে না বাবা, রসিক হতে হবে। রসিক ভক্ত হলে কখনো ধরা পড়ে না। ধরা পড়ে, ধরা পড়ে কাদের কাছে? ভক্তের কাছে। ভক্তের কাছে ভক্ত ধরা পড়ে। যারা রসিক ভক্ত হয় তারা কখনো ধরা পড়ে? কেউ শুনেছেন যে কোনো রসিক ভক্ত ধরা পড়েছে? যারা রসিক হবে তারা অতিরিক্ত চালাক হয়। চালাক ভক্ত হলে কখনো ধরা পড়ে। তাই কি বললেন? চমকি চুম্বে চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। হ্যাঁ, তাই আজ কি করলেন দেখো, ওই যে ব্রজ মায়েরা, ব্রজ মায়েরা কি করছেন কি জানি, সজনী রজনী থোর ঘু ঘু ঘন ঐতি ঘোষত। তাহলে ব্রজ মায়েরা গণ কি করছে? ব্রজ মায়েরা প্রত্যেকে প্রভাতে উঠে দধি মন্থন করে না? আগের দিনে মানুষ করতো না, এখন কিন্তু আর নাই। এখন আছে ব্রজমাইরা প্রভাতে উঠে দধি মন্থন করতো আর ঘোল টানতো। হ্যাঁ, ঘোল টানতো আর কি করতো? ঘু